যারা গেছেন আদম আলাইহিস সালামে তাদের জন্য দোয়া করিয়া দেন। সব প্রাণী যায় সারার জন্য আদম আলাইহিস সালামে দোয়া করিয়া দিয়েছেন। হরিণীও যায় হযরতে আদম আলাইহিস সালামের দেখা যায় এমন দোয়া করিয়া দিয়েছে। এই দোয়া করার কারণে হরিণের নিকল আমি আপনারা বলি যায় সুবহানাল্লাহ। কস্তুরী নেন আমার বুজুর্গগণ ঘুরিয়াই হরিণ তলে খুশবু বাড়াই, এমন খুশবু বাড়াইল অন্যান্য হরিণে জ্বালাইল হরিণ তলে ফাইলাই বলে হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছেন। এনরে দেখাত গেছিলাম এই দোয়া করিয়া দিছ আল্লাহ আমাদের মাঝে এইলা জিনিস ধরাই দিছ। হইলাতে আমরাও যাই, আমরাও গেলে তো মানে আমরা দোয়া করিয়া দিব ওই যে বলে না এরা গেলা হরিণী বাদে গিয়া দেখা করলা দোয়া করলা গুড়ি আমার মাঝে দেখলা এরার মাঝে এটা ধরছে না। জিজ্ঞাসা করলা তোমাদেরও তো তাই দোয়া করিয়া দিছ আমরারেও দিলা, আমরার মাঝে এটা আইল না কেনে? বলে তুমি তাই জানো না, তুমি তাইলে একমাত্র কস্তুরীর আশায় আদম আলাইহিস সালামের দ্বারা গেলায় অন্য কোনো ইরাদা নাই। আর আমরা আল্লাহ তানে জমিনের মধ্যে পাঠাইলাম তাহলে দেখার আল্লাহর ওয়াস্তে আমরা দেখাত গেলাম। এর কারণে আমাদের নিয়ত আসলো তার মুলাকাত দুয়ালওয়া, তোমাদের নিয়তের মাঝে আসলো কস্তুরী। এর কারণে তোমাদের জন্য আল্লাহ সেটা দিলাম। এর জন্য আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের দারমাদার নিয়তের উপরে করে। বন্দা যখন গর্তনে সকালে বাইর হইবাই ভালো ইরাদা করিও নিয়ত করিয়া বাইর হইও, সমস্ত দিন তোমার নাম আমল ফেরেশতায় নাকি লিখবা, আমার পর্যন্ত তোমার ফেরেশতায় নাকি লিখবা। আর যদি বন্দা খারাপ উদ্দেশ্য লইয়া বার হয়ে যাও তোমার নাম আমল কোনো একটা নাকি লেখা হবে না। আল্লাহ জমিনত তাআলা ইবাদতের জন্য পাঠাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আমি আল্লাহর ইবাদত করিল কোনো জিনিসে শরীক করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে কোনো জিনিসে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। এর জন্য আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর রাজি করতে চাও মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলাম? আল্লাহর হাবিবে ফরমায় হে যুবক কালা সালাতু লিওয়াক্তিহা, হে যুবক যখন জমিন নামাজের সময় আইব রে তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ, কোন আমল? কোন আমল? আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল কোনটা? পাতই না, নমাজ। এর জন্য বাইরে নমাজ বন্দার দুনিয়া ধরে মারা যাইবাই কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সর্বপ্রথম যে সওয়াল করাইব সেটার নাম হইল সালাত। সালাত সালাতুল 4টা মাইনা কয়টা? সালাতুল 4টা মাইনার মাঝে একটা হইল নামাজ।
বন্দা জমিন নামাজ পড়িয়া যাও, আল্লাহর ইবাদত করিলাও, তোমার জীবন আল্লাহ তোমার জন্য রোশন করে দিলাইবা। আমার নবী ফরমায় ঈমানদার মুমিন মুসলমানের জন্য মেরাজ হইল নামাজ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখ মেরাজের মধ্যে গেছলা। আমার নবী ফরমায় আমার উম্মতের রোজানা 5টা বার মেরাজ নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়িয়া যাইবাই, মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। as-salatu মিফতাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের চাবি আল্লাহ দিলাইবা নামাজ পড়ার কারণে। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি বলে? নামাজের চাবি হইল পবিত্রতা, পাক পবিত্রতা। এর কারণে বান্দা জমিন নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করিলাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল ইযা কুমতুম ইলা সালাহ, যখন জমিন নামাজের ইরাদা করবাই তখন কি করো? ফাগসিলু উজুহাকুম, বান্দারে তোমার চেহারা যেটা আছে সুন্দরভাবে ধৌত করিলাও। এই চেহারা তো মানে জমিন ওযু। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, বান্দা জমিনের মধ্যে যখন ওযু করবায়, ওযু করতে তোমার হাতের টখনি খনি পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাও। ওয়ামসাহু বিরুউসিকুম, এরপরে বান্দা জমিন তোমার সর যেটা আছে, মাথা যেটা আছে, এই মাথার জমিন তুমি মুছে করিলাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, ও বান্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই তোমার দফাওয়ার টখনি পর্যন্ত ভালোভাবে ধুইলাও। এরপরে ওযু করলে খামাইবে না বান্দা, জমিনের মধ্যে নামাজ পড়বাই তোমার শরীর পাক পবিত্র বানাও। যে কাপড়ের মাধ্যমে জমিনের নামাজ পড়বাই সেই কাপড় কিন্তু জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো। বান্দা যে জমিন যে জায়গার মধ্যে নামাজ পড়বাই সেই জায়গাটা পাক পবিত্র জায়গা থেকে নামাজ পড়িলাও। আল্লাহর হাবিবে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল কি আপনার পাক পবিত্রতা। বান্দা যদি পাক পবিত্র অবস্থায় জমিনের মধ্যে নামাজ পড়ো, এই নামাজের কারণে আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই। কওনা সুবহানাল্লাহ। জমিনও বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, মনের মধ্যে কোনো চিন্তা ঢুকিয়া যায়। রাসূলুল্লাহ ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাহ, আমার উম্মত যখন মনের মধ্যে কোনো চিন্তায় দুর্বলতায় দেখা দেয় তখন দেরি না করিয়া জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ পড়া আরম্ভ করো। এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের চিন্তারে দূর করে দিলাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবের জমিনত দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজের কারণে আল্লাহ রাসূলুল্লাহর মনের দুর্বলতা, মনের সারা চিন্তারে আল্লাহ সরাই দিলেই তখন সুবহানাল্লাহ। এর কারণে খালি ওয়াজ শুনলে খামাইতো না, আমল করা লাগবো, নামাজ পড়া লাগবো। জি বহু মানুষ আছে বলে করো মাগরিবর নামাজ পড়ার সময় পাইছেন না, ইলা আসেন না মাতো না বাই নামাজ ছাড়িবে না, ধ্বংস হয়ে যাবে। নমাজ পড়িলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দেন, অভাব অনটন আল্লাহ সরাই দে, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াই দেন। সুবহানাল্লাহ। মাত বোঝা যার তো
নমাজ এমন এক ইবাদত, তাইলে নমাজ পড়ি তৈলে বিনয়ের সহিত আল্লাহর দরবারে তুমি শ্রদ্ধা দিতে ধীরে স্থিরে। যে মানুষের জমিনও যত ধীরে স্থিরে নমাজ পড়িব আল্লাহ এত সুন্দরভাবে তার জীবন গঠন করার তৌফিক আল্লাহ দান করেন। উপস্থিত হাজিরিন, দুঃখ লাগে মানুষের নমাজ পড়ে 2 মিনিটে চাই মাগরিবের নমাজ শেষ করে নিতে পারে মানুষ। 12 মাইক করে আওয়াজ বুঝেছে? আওয়াজ ঠিক আছে না অসুবিধা? মানে তো ও ঠিক আছে। বারে যারা আসছেন এরা 12 হরণের সম্পর্ক রাখছে, বুঝেছেন? এরা বরং বারে আরো ভালো। গতিকে কমিটির তরফ থেকে আপনারা জানানো যাক, 1-2 জন যদি বারে করে তাহলে আপনারা ভিতরে ঢুকে যেটা পরে জায়গা হইতা না। যে পরিমাণ মানুষের ভিড় জন্মে সামান্য সময় গেলে আপনারা জায়গা হইতা নাই। দুরূদ শরীফ পড়েন আর 1-2 জন বারে আসেন ভিতরে ঢুকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনে হরাইতে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর ইবাদত করি। আল্লাহ ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি জমিনও আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে কারোর জমিনও শরীক করিও না। 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল হইল সবচাইতে ভালো হইলাও? আমার নবী ফরমাইন বিরুল ওয়ালিদাইনি। হে যুবক, এই জমিনও তোমার মা বাবার খেদমত করাইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হও না। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। নমাজ পড়িয়ে শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়। অনেক হাজি সাহেব হজ যায়, কিন্তু আল্লাহর দরবারও সেই হাজি সাহেবের হজ কবুল হয় না। হয়নি মা বাবা যদি নারাজ হয়ে যায়, বন্দা হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোনো সময় কবুল করতা নাই। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত ওলি। আল্লাহ একবার হজ গেছে, আরাফার ময়দানও যায়। আরাফার ময়দান যখন উঠিছ, আরাফার ময়দানও ঘোরাফেরা করতেছ, ওই সময় মনের মধ্যে আইলো, আয় আল্লাহ জানিয়ে না এই বছরে তো মানুষ তোমার বাড়ি তোমার ডাকে সাড়া দিয়েছেন রে দয়াল। আয় আল্লাহ যদি কোনো কারণে জানতে পারতাম এই বছর সারা মানুষের হজ কবুল হয়েছে নি, বা কোনো মানুষের কবুল হয়েছে না নাকি না বুঝতে পারতাম। মনে আইছে যে আল্লাহ এই বছরে তো হুজ্জাজে কেরামগল সারার হজ কবুল হয়েছে নি, ওখান তা জানতাম। আমার বুজুর্গগণ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছেন তখন স্বপ্নের মধ্যে জানানি হয়, হে মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ আমার বাড়ি আইছেন হজের মধ্যে আইছেন, সারার হজ কবুল হয়েছে মাত্র একজন, এনর হজ আমি আল্লাহ কবুল করছিলাম। পরের দিন চিন্তার মধ্যে পড়ে যায়, কার হজ কবুল হইল না, হয়তো আমি মালিক ইবনে দিনার সেই লিস্ট পড়ে যাইতাম পারি। পরের দিন বড় খামদাগুড়ি করে আল্লাহর কাছে নিবেদন করেন, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর কার হজ কবুল হইছে না আমারে কইলা। পরের দিন যখন ঘুমাই সমান যোগে জানানি হইল, মালিক ইবনে দিনার
তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার হজ আল্লাহ কবুল করছই। কিন্তু এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছই না, এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন হই এক ব্যক্তি, আল্লাহর বান্দার হজ আপনার কবুল হইছে না। পরের দিন যখন উঠিছিল, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে কাফেলারে ভাইছেন ভাইয়া জিজ্ঞাসা করলা, ভাইয়াইনি রে, এই বছর হজের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে একজন ব্যক্তি, এই ব্যক্তির কোনো সন্তান আমারে দিতে পারবাইনি। তারা জানাইলা, ও বাইরে যাও, আল্লাহর গরুর চতুর্দিকে ঘোরাফেরা করিও, নিশ্চয় সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন ভাই। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের নিকটে আইছেন, চতুর্দিক তালাশ করেন, কোনো মানুষ নাই। হঠাৎ একজনকে জিজ্ঞাসা করেন, বাইরে সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো মানুষ আসেননি? একজনে জানাইল, আল্লাহর বান্দা, আমার মনে হয় কাবা শরীফের দ্বারা এক জায়গার মধ্যে যাও, আল্লাহর বান্দায় তো খালিস মখলিস এত নেককার মানুষ, আল্লাহর বান্দায় দিন রোজা ধরে সমস্ত রাত আল্লাহর বান্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে, আমার মনে হয় সেই মানুষ হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই জায়গায় যাওয়ার পরে দেখো আল্লাহর একজন বান্দা দাঁড়াই রইছে নামাজ পড়ে, কিন্তু বান্দার একটা হাত আপনার জমিনও নাই, ডাইন হাতটা বান্দার জমিনও খাটা। বন্দায় বড় কষ্ট করিয়া নমাজ পড়ে, গলার নিচে খাল তুলি লইছে, একটা শিকল বান্ধিছে, পাওয়ার লগে বন্দায় জুলুম করে, শরীরের জন্য জুলুম করতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারে ফরমায়, ও ভাই, তোমার নাম কি? আমার এখন হইলাও। আল্লাহর বান্দায় জানাইল, বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কি করো ভাই, আমারে হইলাও। বলে, বাইরে আমার সামান্য দরকার আছে, তোমার নাম কি? তুমি আমারে তোমার নামটা হইলাও। ও সময় আল্লাহর বান্দায় জানাইল, ভাই আমারে পরিচয় পাইবাইনি, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে তোমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, এত কষ্ট করিয়া তুমি আল্লাহর বাড়ির মধ্যে আল্লাহর গোলামি করায়, কিন্তু আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজির হজ কবুল হইছে, তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল নাই। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার নাম কি? তুমি আমারে কইলাও। ও সময় কইছেন, বাইরে আমারে পরিচয় ভাই পাইনি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার মতন সম্মানী মানুষ পৃথিবীর মধ্যে আর নাই, খালি তুমি নাই। প্রতি বছর নেককার মানুষে একজনে খাবে, দেখো আজ একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 40 বছর ধরে আমি খোঁজাই আল্লাহর বাড়িতে আমি আইয়া, কিন্তু আমার দুর্ভাগ্য নেককার মানুষের সম্বন্ধে কি আমার হয়, কিন্তু আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করে না। কত বছর? 40 বছর হয়ে গেছে, হজ কবুল হয় না। বাইরে তুমি কোন কাম করলা, আল্লাহ তোমার হজ কবুল করে না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই আমার জীবনের মাঝে মারাত্মক একটা ঘটনা আমি করিলাম, এই ঘটনার কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করে না। এর কারণে বাইরে জোয়ান জমিন যদি ভুলবশত গুনার কাম করিলাও, এই গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যদি জমিনের মধ্যে কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া জমিনের মধ্যে তওবা করিও। তুবু ইলাল্লাহি আমি আল্লাহর রাস্তার মধ্যে তওবা করিলাম। তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত জমিন তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহে মাফ করে দিলাম। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই এই জমিনের মধ্যে আমি একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 40 বছর ধরে আমি হজের মধ্যে আইয়ার, কিন্তু প্রতি বছর একজন ইমানদার নেককার মানুষের প্রতি বছর খাপ দেখুন আমার খবর হয় আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন। কারণ আছে ও মালিক ইবনে দিনার, আমার কারণ কি, কোন ভুল আমি জমিন করলাম আপনি শুনিয়ে যাও। মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে জমিনে এত বড় কোন গুনাহ করলাই যে গুনার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইলা। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ভাই আমি এমন এক ব্যক্তি দুনিয়ার জমিন প্রথম জমানার মধ্যে আমি মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম, মদ খাইতাম। আমার অভ্যাসটা বড় বাজে আসলো, মদ আমি জমিনও খাইতাম। আমি যখন জমিন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, আমার মায় জমিন আমারে বুঝাইতা, মায় পরামর্শ দিতা, মায় জানাইতা ও জাদুমণি আমি মায় নিষেধ করিয়ার ই জমিন কোনো সময় তুমি মদ্যপান করিও না। হে মালিক ইবনে দিনার, আমার জীবনের মাঝে এমন একটা ঘটনা আমি করলাম যে ঘটনার কারণে আল্লাহ আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। রমজানের আগের দিন দুনিয়ার মানুষে শাওয়াল মাসের শেষ তারিখ দুনিয়ার মানুষে সেহরি খাইতা, পরের দিন মানুষে জমিন প্রথম রোজা ধরতা। এ মালিক ইবনে দিনার, আমি বাজারে টনে মদ্যপান করিয়া মাথা লই গেলাম। আমি বাড়িতে গেলাম, আমার বিবির সঙ্গে ঝগড়াবাটি করলাম, আমার মার লগে আমি ঝগড়া করলাম। আমার মায় বুঝাইতেছিল বাবা সারা জীবন জমিন মদ্যপান করলে রে বাবা, আয় দুনিয়ার মানুষে জমিন সেরে খাইতেছ, আগামী কালকে হইল প্রথম রমজান রোজা ধরার জন্য। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমার মায় হইয়ার এই দেখা জমিনের মধ্যে তুমি করলাই বাবা, মনে মনে তওবা করো আর যাতে জীবনে লাভুল আর তুমি জমিন করিও না। সে বুঝাইছই, মায় বুঝাইছই। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল হে মালিক ইবনে দিনার, তখন আমি মার কথা বুঝতে পারলাম না, এমন মদ্যপান করলাম আমি মাতাল অবস্থায় জমিন চলিয়ে যাই আর আমার বিবির সঙ্গে দরবার করিয়ার আমার মার লগে আমি ঝগড়া করলাম, দরবার করলাম। হে মালিক ইবনে দিনার, এক পর্যায়ে তখন পর্যন্ত আমার মধুর নেশাটা জমিন তনে সরিয়া যায় না। আমার মাথা চিত্রাই লাইছে মদর কারণে, মদ খাওয়ার কারণে মাথা লইয়া ঘুরিয়া। হে মালিক ইবনে দিনার, আমার বিবি আমার জমিন বুঝাইলাম, আমার বিবির বুঝ আমি জমিনও মানলাম না, আমার মায় বুঝাইছিল, আমার মার বুঝ আমি জমিনও মানছিলাম। হে মালিক ইবনে দিনার, শেষ সময় আমার মধুর নেশা রইছে। আমি ঘরে আইলাম, ফাঁক ঘরের মধ্যে দেখছি আমার মায়ে জমিনও রান্না করতেছ, সেহরি খাওয়ার জন্য আমার মায়ে সবজি রান্ধিতেছ। আমি মদ খাওয়ার কারণে বুঝবাইছিলাম আমার মারে পাচাড়ি ধরিয়া আমি মুহাম্মদ ইবনে হারুনে আগুনের চুলার মধ্যে মারে জ্বালাইলাই। যখন আমার মারে আমি জ্বালাইলাম, আমার বিবি আমার দ্বারা বান্ধা করিয়া হাত আপনার বন্ধ করছ, একটা রুমের মধ্যে ঢুকাইছ, তালাবদ্ধ অবস্থায় আমারে রাখছ। ও মালিক ইবনে দিনার, যখন সকালে আমি জাগ্রত হইলাম, ঘুম তলে আমি হোজা গইলাম, ও
খোঁজা গোয়ার পরে ঘরের দরজার টান মারলাম, দরজা খুলে না, তালাবদ্ধ দরজা। ওই সময় ডাক দিলাম, বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুন ঘরের ভিতরে, আমার ঘরের বাইরে কোন কারণে তালা লাগাইলাই? হে মালিক ইবনে দিনার, আমার বিবিয়ে যখন তালা খুলিয়া দে, আমার হাতের বাল আমার বিবিয়ে খুলিয়া দে। ওই সময় কইলাম, বিবি রে, তুমি আমার হাত বান্ধিলাই, টালা মারিয়ে ঘরের ভিতরে ঢুকাইলাই, আমার মা কই আমারে কইলা। হে মালিক ইবনে দিনার, আমি যখন জমিল কইলাম, বিবি রে, আমার মা হয়ে গেছিল, আমার মা রেখো আমার সামনে এইটা। ওই সময় আমার বিবিয়া কইছিল, মোহাম্মদ ইবনে হারুন, তুমি জানো না গত রাত্রে মদ্যপান করার কারণে তুমি মাতালিয়া ঘুরিলাই, তোমার জনম দুঃখী মারে হাতের মাধ্যমে তুলিয়া চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লইছ। মালিক বলে দিলা, আমি লগে লগে ঘরে গেলাম, আমি চুলাই দেখলাম আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছে। আমি দৌড়াইয়া গরুর তলে বাইর হইছি, আমি হাতের মধ্যে দা লইলাম, আর মনে মনে কইলাম, রে বাহার, যে হাতে ধরি আমার মার চুলার মধ্যে জ্বালাইলাম, আমি মোহাম্মদ ইবনে হারুনে এই জমিনের মধ্যে সেই হাত আর রাখবো না। হে মালিক ইবনে দিনার, এর কারণে আমি লগে লগে জমিন আমার হাতটা কাটিয়া ভালাইলাম। এখন আমি হজরাইলাম, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 40 বছর আমি হজরাইলাম। কিন্তু প্রতি বছর বালা বালা ওলি আল্লাহ খাব দেখো, খাব দেখি আমার নিকটে আইয়া খবর কই, হে মালিক ইবনে দিনার, এখন আমার পরামর্শ দেও চাই, যদি আল্লাহ আমার হল কবুল করেন না, আমি মোহাম্মদ ইবনে হারুনের দুরজানের জীবন বরবাদ হইবে। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা আসলে মা বাবার খেদমত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো। কোন কারণে? মা বাবা যদি সন্তানের জন্য রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হই যায়, বান্দা জানিয়া রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। আল্লাহুম্মা মাওলানা, এই নাই শুন মাওলানা, আল্লাহুম্মা ওয়ালা আলি, আরো তোলা জোরে বলেন, আল্লাহুম্মা 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 সাল্লি وعلى آله اللهم صل وعلى آله
ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এর জন্য আমার বুজুর্গের জমিন মা বাবার খেদমত করো, বন্দা জমিনের মধ্যে নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, আর জমিনের মধ্যে মরণটা ডরাও। আমার নবী ফরমায় মরণ হইল ও জিনিসের নাম যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সারারে যে জিনিসের তুড়িলায় সেই জিনিসের নাম হইল মৌত। মৌতরে চিনেন জি? মৌত কারে হয় বুঝবাইছেন? দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা যে তুলি লইতে পারে তার নাম হইল মৌত। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব তারা পাঁচটা জিনিস সে ভালোবাসবা, পাঁচটা জিনিস সে বলি যাইব। এই সময় আইয়া আস আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে ইউহিব্বুনাদ দুনিয়া, আমার উম্মতের দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে বাইরে জোয়ান যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা পড়বায় বন্দা জানিয়ে রাখিও তোমার দুনু জানের জীবনটা বরবাদ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিন যত বুড়াই আছে রে সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা জমিন যত বাদ খা যত বুড়াই আছে সারা বুড়াইর জোর হইল দুনিয়ার মায়া। খোলা নাউযু বিল্লাহি মিন যালিক। বহু জোয়ান আইজও এলাকাত ওয়াজ বহু দূর দূরান্ত আছে না সই না। কারণ কিতা বলি এটা তো আলিম হলে এমনি খতরা সেও করে বইয়া লাইভেও দেখে পিন্ডালো গিয়া দরকার নাই গরলে ভোট তলে তলে আলিম মিলে মিলেন না মিলে। এর কারণে আমার অনুরোধ হইল আজ সুদূর বাংলাদেশ তনে আল্লাহর এক বন্দা আপনারা লাগে মেহমান তসিবান্তরা এক দুইজন যারা বারে করে আসছেন আপনারা পিন্ডালের ভিতরে আইছেন। কারণ এসার নমাজও মানে শেষ টাইমে হইতে পারে, শেষ টাইমে হইব। আমার সময় শেষ, আমি 6:30টায় শেষ করতাম আসলে কোথাও আপনারা কারণে আমি তোলা টানিছি 7টা প্রায় 7টা হয়ে যায়, দুয়া বয় 7টা হইব। এর বাদে যে অতিথি আছেন টানি আপনারা লইয়ায় আমার খুব অসুবিধা করে। কারণ আমরা ডেইলি প্রোগ্রাম করা লাগে। একদিন মাইকে যদি গলা বন্ধ করেতে বাদর দিন যাওয়ানাতে কৈফত দেওয়া লাগবে, বলে না কৈফত দেওয়া লাগবো। কারণ আমরা ডেইলি 2-3 জায়গায় আমরা দৌড়াচ্ছি। এর কারণে আমি কিছু মাতিছি কড়া বাসায় আপনারা বেজার হয়েছি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আমি মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা। একটা অনুরোধ করে যে আর জোয়ান ভাইয়ে যখন জমিন নমাজের সময় আইব তখন ঠিক টাইমে নমাজ পড়ার চেষ্টা করিও। আল্লাহ তৌফিক দান করুক, সহায় হোক আল্লাহ আমিন। যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করবা, সেবা করবা। যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও মা বাবার জন্য দোয়া করবা, জিয়ারত করবা।
ইসালে সব মহফিল করবা, মা বাবার রূহটা আপনার উপরে খুশ রাজি হইব। গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম, যদি হালাল খাই আমার শরীরের ব্লাড হালাল হইব, আমার দিল পবিত্র হইব। আর যদি হারাম খাই আমার শরীরের ব্লাড হারাম হইব, আমার দিল যেটা আছে সেটা মুগ্ধ হইব। আল্লাহর ইবাদত করা তোমার জন্য সম্ভব হইত না। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত সমস্ত আমরা বিসর্জন দিতে লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতর খেতর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেরই তার উপর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين. আমাদের এই মাহফিল আপনি মওলা কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়ে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনাও কোন গাটু আটাইলে আপনি মওলা বুধবার ছুটাই দেও। অভাবী হলর বাবরে দূর ফরমাও। বেরোজগার হলর হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই ওয়াজ কমিটির যারা আছেন কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো শস্যে বানাই দেও। তাদের দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলেই আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলায় মাফ ফরমাও। হায় আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ দরজারে আপনি মওলায় বুলন ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল এইজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচনার করতেছ। আয় আল্লাহ আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওলা সাহায্য খান ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জাহান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাগুলোরে আপনার হাওলা করিয়া কবুল ফরমাও। আমিও তোমার হাওলা মারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলিলেই তাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রেখে আমরা জবানে দিব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।